খাইবারের যুদ্ধকে শুধু একটা যুদ্ধ ভাবলে কিন্তু ভুল হবে। এটা ছিল কৌশল, বিশ্বাস আর রূপান্তরের এক অসাধারণ গল্প। ভাবা যায় এই একটা জয়ই আরবের ইতিহাসে একটা দরিদ্র সম্প্রদায়কে সবচেয়ে শক্তিশালী একটা জাতিতে পরিণত করেছিল। চলুন এই যুগান্তকারী মুহূর্তের গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটেছিল। প্রশ্নটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? মানে একদিকে ১০ বছরের শান্তি চুক্তি আর পরই আরেকটা নতুন যুদ্ধ। আসলে মক্কার সাথে যে হুদায়বিয়ার চুক্তিটা হলো, এটা মুসলমানদের জন্য একটা বিরাট কৌশলগত দরজা খুলে দিয়েছিল। মক্কার দিক থেকে তো আর কোনো টেনশন রইল না, তাই তারা অবশেষে অন্য একটা বড় বিপদের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পেল। তো মক্কার সাথে শান্তি চুক্তি তো হয়ে গেল, আর ঠিক তখনই সুযোগ এলো খায়বারের গোত্রগুলোর দিক থেকে আসা ক্রমাগত হুমকিটা সামলানোর। কিন্তু প্রশ্নটা হলো, এই খায়বার কেন এত বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল? দেখুন, খায়বার শুধু একটা দুর্গ ছিল না, এটা ছিল যত মুসলিম বিরোধী কাজকর্ম তার একরকম হেডকোয়ার্টার। খন্দকের যুদ্ধের মতো বড় বড় সংঘাতের পেছনে এদেরই উস্কানি ছিল। আর শুধু তাই না, এদের দুর্গগুলো ছিল সোনা আর সম্পদে ঠাসা। এই টাকা পয়সা দিয়েই তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেত। আর পুরো আরবে একটা কথা চালু ছিল যে খাইবারের দুর্গগুলো নাকি অজেয়, মানে এগুলোকে হারানো অসম্ভব। মুসলমানরা কিন্তু আক্রমণের প্ল্যানটা করেছিল একদম গোপনে, কিন্তু ঝালমকি মদিনার কিছু গুপ্তচর খায়বারের লোকদের খবরটা ফাঁস করে দেয়। তারা জানিয়ে দেয় যে মাত্র ১,৫০০ সৈন্যের একটা বাহিনী আসছে। এই খবর পেয়ে খায়বারের লোকেরা তেমন একটা পাত্তা দেয়নি, কারণ ওরা নিজেদের সংখ্যা আর দুর্গের শক্তির ওপর এতটাই আত্মবিশ্বাসী ছিল যে ব্যাপারটাকে একরকম হেসেই উড়িয়ে দিয়েছিল। তো চলুন এবার সরাসরি যুদ্ধের ময়দানে যাওয়া যাক। খাইবার কিন্তু কোনো একটা দুর্গ ছিল না, এটা ছিল ৮টা বিশাল দুর্গের একটা কমপ্লেক্স, যা আবার দুটো সুরক্ষিত ভাগে ভাগ করা ছিল। মানে বুঝতেই পারছেন চ্যালেঞ্জটা কত বড় ছিল। দিনের পর দিন কেটে যাচ্ছিল, কিন্তু প্রথম আর সবচেয়ে শক্তিশালী দুর্গটা কিছুতেই দখল করা যাচ্ছিল না। যতবারই আক্রমণ করা হচ্ছিল ততবারই তা ব্যর্থ হচ্ছিল। দুর্গের দেয়াল একদম অটল। অবরোধ যত লম্বা হচ্ছিল, মুসলিম শিবিরেও কিন্তু ধীরে ধীরে হতাশা বাড়ছিল। যখন পরিস্থিতি একদম চরম, ঠিক সেই সময়েই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিখ্যাত ঘোষণাটা দেন। আর এই একটা বাক্যই যেন পুরো সেনাবাহিনীর মধ্যে নতুন করে প্রাণ নিয়ে আসে। এটা শুধু একজন সেনাপতি বেছে নেওয়ার ব্যাপার ছিল না, এটা ছিল এক বিরাট ঐশ্বরিক সম্মানের প্রতীক। এই সম্মানটা যে কতটা আকাঙ্ক্ষিত ছিল তা হজরত ওমরের এই কথাটা শুনলেই বোঝা যায়। প্রত্যেক সাহাবী মনে মনে আশা করছিলেন যে এই বিরল সম্মান হয়তো তিনি পেতে চলেছেন। এই ঘটনাটা ওই মুহূর্তের গুরুত্বকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর অবশেষে সেই পতাকাটা তুলে দেওয়া হলো মাত্র ২৯ বছর বয়সী আলী ইবনে আবি তালেবের হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে উপস্থিত সব বয়োজ্যেষ্ঠ আর অভিজ্ঞ সাহাবীদের রেখে আলীর হাতে পতাকাটা দিয়ে একটা খুব শক্তিশালী বার্তা দিলেন। বার্তাটা হলো, নেতৃত্ব বয়সের ওপর নির্ভর করে না, করে যোগ্যতা আর ঈমানের শক্তির ওপর। আর এরপরই যুদ্ধের মোড় ঘুরে গেল এক শ্বাসরুদ্ধকর ডুয়েল বা দ্বৈত লড়াইয়ে। খাইবারের সবচেয়ে নামকরা যোদ্ধা ছিল মারহাব, যাকে কিনা পুরো আরবে কেউ হারাতে পারবে না বলে মনে করা হতো। আলী রাহ সেই মারহাবকে খুব সহজেই হারিয়ে দেন, আর এতেই শত্রুপক্ষের মনোবল একদম ভেঙে চুরমার হয়ে যায়। এই একটা জয়ই প্রথম দুর্গটা দখল করার রাস্তা খুলে দিয়েছিল। প্রথম দুর্গ তো জয় হল, কিন্তু যুদ্ধ তো এখনও শেষ হয়নি। বাকি দুর্গগুলো দখল করার জন্য দরকার ছিল নতুন কৌশল আর বুদ্ধির। চলুন দেখি এই জটটা কিভাবে খোলা হলো। প্রথম কয়েকটা দুর্গ তো বেশ তীব্র লড়াইয়ের পর দখল হয়ে গেল, কিন্তু মুসলিম বাহিনী তৃতীয় দুর্গের সামনে এসে একদম আটকে গেল। তারা অবাক হয়ে ভাবছিল, খাবার আর পানির সাপ্লাই তো বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও দুর্গের ভেতরের লোকেরা কিভাবে টিকে আছে? কোনো সাড়া শব্দ নেই কেন? রহস্যটা কি? আর ঠিক সেই সময়ে যুদ্ধের মোড় আবার ঘুরে গেল। একজন ইহুদি গুপ্তচর, যিনি কিনা গোপনে মুসলমানদের হয়ে কাজ করছিলেন, তিনি এমন একটা গোপন তথ্য নিয়ে এলেন যা পুরো খেলার চিত্রটাই বদলে দিল। তো কী ছিল তাদের টিকে থাকার সেই রহস্যটা, যা মুসলিম বাহিনীকে এতদিন ধরে আটকে রেখেছিল?
সেই রহস্যটা ছিল মাটির নিচে সুড়ঙ্গ। হ্যাঁ, খাইবারের পুরনো দুর্গগুলোর নিচে ছিল গোপন সুড়ঙ্গের এক বিশাল নেটওয়ার্ক। আর এই সুড়ঙ্গ দিয়ে তারা বাইরে থেকে দুর্গের ভেতরে পানি নিয়ে আসত। মুসলমানরা যখনই সেই সুড়ঙ্গের উৎসটা খুঁজে বের করে বন্ধ করে দিল, তখনই দুর্গের লোকেরা আত্মসমর্পণ করতে বাধ্য হল। এবার পালা ছিল ফাইনাল চ্যালেঞ্জের, পঞ্চম দুর্গ। আর এটা ছিল একটা পাহাড়ের ওপরে, তাই এখানে সরাসরি অ্যাটাক করা যাচ্ছিল না, কারণ ওপর থেকে অনবরত তীর ছুঁড়ে সব আক্রমণ ব্যর্থ করে দেওয়া হচ্ছিল। মানে পুরনো কোনো কৌশলই আর কাজে আসছিল না। যখন পুরনো সব কৌশল ব্যর্থ হল, তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একটা নতুন জিনিস নিয়ে এলেন, টেকনোলজি। হ্যাঁ, ক্যাটাপাল্ট আর র্যামের মতো যন্ত্র দিয়ে দুর্গের দেয়ালে লাগাতার গোলাবর্ষণ শুরু হল। আরবের যুদ্ধের ইতিহাসে এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ। অবশেষে একটা দেয়াল ভেঙে পড়ল, আর মুসলমানরা ফাইনাল অ্যাটাক করে দুর্গটা দখল করে নিল। যুদ্ধ তো শেষ হল, কিন্তু এর প্রভাব ছিল সুদূর প্রসারী। এই জয়টা শুধু সামরিক জয় ছিল না, এটা ছিল অর্থনৈতিক আর রাজনৈতিক একটা বিজয়, যা মুসলিমদের ভাগ্য চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আত্মসমর্পণের শর্তগুলো কিন্তু ছিল বেশ আধুনিক। খাইবারের লোকদের তাদের জমিতেই থাকতে দেওয়া হলো, চাষাবাদ চালিয়ে যাওয়ারও অনুমতি দেওয়া হলো। শর্ত শুধু একটাই, তাদের মোট উৎপাদনের অর্ধেক মুসলিম রাষ্ট্রকে দিতে হবে। এই চুক্তির ফলে মুসলিম কমিউনিটি প্রথমবারের মতো একটা স্থিতিশীল অর্থনৈতিক কাঠামোর ওপর দাঁড়াতে পারল। আর খাইবার থেকে যে পরিমাণ সোনা আর রূপা পাওয়া গিয়েছিল, তা ছিল এক কথায় বিশাল। এর অর্থনৈতিক প্রভাবটা অনেকটা এরকম যে আজকের দিনে কোনো একটা দেশ হঠাৎ করে তেলের খনি আবিষ্কার করে ফেলল। এটা মুসলিমদের অর্থনীতিকে বলতে গেলে এক রাতেই পুরোপুরি বদলে দিয়েছিল। হজরত ওমরের এই কথাটা সেই পরিবর্তনের মানবিক দিকটা আমাদের সামনে তুলে ধরে। ভাবুন, বছরের পর বছর ধরে যারা দারিদ্র্য আর ক্ষুধার সাথে লড়াই করেছে, এই একটা জয় তাদের জীবনে প্রাচুর্য নিয়ে এলো। এটা ছিল এক অভাবনীয় পরিবর্তন। সুতরাং সব মিলিয়ে খাইবারের জয় ছিল একটা টার্নিং পয়েন্ট। এই জয়টাই মুসলিম সম্প্রদায়কে একটা দরিদ্র, সংগ্রামরত গোষ্ঠী থেকে আরবের অন্যতম ধনী আর প্রভাবশালী একটা শক্তিতে পরিণত করেছিল। আর এই বিজয়ের ওপর ভিত্তি করেই কিন্তু ভবিষ্যতের ইসলামী সাম্রাজ্যের ভিত তৈরি হয়েছিল। এই পুরো বিশ্লেষণটা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আরবের সবচেয়ে ধনী ইহুদি গোত্রগুলোর অনেকে অন্য কোথাও না গিয়ে ঠিক এই সুরক্ষিত খাইবার মরুদ্যানটাতে কেন এসে ঘাঁটি গেড়েছিল? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের আরও গভীরে ভাবতে বাধ্য করে।